হ্যালো স্টুডেন্ট, আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর আমি তোমাদের সাথে আবার এসেছি। সো আজকে আমি স্টার্ট করছি বেসিক ইলেকট্রনিক্স। সো আজকে বেসিক, এটা আমি একদম শুরু থেকেই পড়াবো তোমাদের, ঠিক আছে? দেখো, সো বেসিক ইলেকট্রনিক্স জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ ইলেকট্রনিক্স। হোয়াট ইজ ইলেকট্রনিক্স, এই কথাটা দেখো। হোয়াট ইজ ইলেকট্রনিক্স যদি আমরা বলতে চাই তাহলে এইভাবে বলা যায়। অনেকে বলে যে স্যার যেখানে ভোল্টেজ বা কারেন্ট খুব কম ইউজ করা হয় যে ডিভাইসগুলোতে, সেটাই ইলেকট্রনিক্স ডিভাইস। সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে আমিও তো বলতে পারি যে এরকমও ডায়োড আছে যেটা ধরো কেভি রেটিংয়েও ডায়োড চলে, ক্লিয়ার? সো সেভাবে কিছু বলা যায় না। সো ইলেকট্রনিক্স বলতে বোঝায় যে যেখানে কারেন্টের কন্ডাকশন হবে। কারেন্টের কন্ডাকশন যদি আমরা কোনো ভ্যাকিউমে বা কোনো সেমিকন্ডাক্টরে করতে পারি, দিস ইজ কল্ড ইলেকট্রনিক্স। তাহলে কোনো ভ্যাকিউমে, এটা ধরো একটা ভ্যাকিউমের মধ্যে যদি আমরা কারেন্টের কন্ডাকশন করতে পারি, অথবা যদি একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে, দিস ইজ আ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কারেন্টের কন্ডাকশন করতে পারি, তাহলেই আমরা কি করব, বলবো দিস ইজ আ ইলেকট্রনিক্স। ক্লিয়ার? তার মানে ইলেকট্রনিক্সে কারেন্ট কন্ডাকশন করানো হয় ইন ভ্যাকিউম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সেমিকন্ডাক্টর। ওকে, এইবার আমরা দেখব যে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর। সেটা দেখার আগে আমাদের একটু অ্যাটমিক স্ট্রাকচারটা একটু রিভাইজ করে নিতে হবে। দেখো, অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদের একটু রিভাইজ করে নিতে হবে। সো হোয়াট ইজ অ্যাটমিক স্ট্রাকচার? অ্যাটমিক স্ট্রাকচারটা আমরা রিভাইজ করার আগে দেখো জানতে হবে যে অ্যাটমিক স্ট্রাকচারটা কি। ধরো এটা একটা কোনো মেটাল। সো অ্যাটম বা পরমাণু শুধু মেটাল থেকে নয়, যে কোনো গ্যাস, লিকুইড, যে কোনো জিনিস, সব কিছু থেকেই আমরা তার একটা পরমাণু পেতে পারি। কি করে পাবো, বা অ্যাটম কি করে পাবো? মনে রাখবে, ধরে নাও তুমি একটা আপেল নিয়েছো, এবার আপেলটাকে কাটতে কাটতে এমন একটা সিচুয়েশনে পৌঁছে গেছো যেখানে এই একটা ছোট্ট ডট পড়ে আছে, এটাকে আর কাটা যাচ্ছে না। এই ছোট্ট ডট, একে আর কাটা যাচ্ছে না। এই যে আনকাটেবল সিচুয়েশন, দিস ইজ কল্ড অ্যাটম। তার মানে কোনো একটা মেটাল হোক, নন মেটাল হোক, সেমিকন্ডাক্টর হোক, যাই হোক না কেন, ধরে নিলাম কোনো একটা মেটাল বা কোনো একটা বস্তুর যে আনকাটেবল সিচুয়েশন, দিস ইজ কল্ড অ্যাটম অর পরমাণু, যেটাকে আমরা কি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এবার পরমাণুর মধ্যে কি কি থাকে, বা অ্যাটমের মধ্যে কি কি থাকে? তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইলেকট্রন, দেন প্রোটন, দেন নিউট্রন। সো আমি একটা অণুর অ্যাটমিক স্ট্রাকচার ড্র করছি। সো আমি সবসময় সোডিয়াম দিয়ে শো করি, Na, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। সো আমি সবসময় সোডিয়াম দিয়ে দেখাই, কারণ সোডিয়াম দিয়ে বোঝাটা অনেক রিলায়েবল। ওকে, সো দেখো ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের এই যে ব্লু কালারের যে করা আছে, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? পজিটিভ চার্জ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ নিউট্রাল থাকে। তাহলে তোমরা বলবে স্যার পজিটিভ চার্জ আর নিউট্রাল কি? আমরা তো শুনেছি প্রোটন অ্যান্ড নিউট্রন। সো মনে রাখবে, এই পজিটিভ চার্জকে এই প্রোটন বলে। তাহলে সোডিয়াম মানে কটা পজিটিভ থাকবে? 11টা। দুটো হলো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9, 10, 11। তাহলে 11টা পজিটিভ। আর বাকি যেগুলো আছে ওগুলো কি? বাকি যেগুলো স্পেস আছে ওগুলো কি? নিউট্রন মানে নিউট্রাল। তাহলে মনে রাখবে, একটা অ্যাটমিক স্ট্রাকচারে তার অ্যাটমিক নাম্বার থেকেই আমরা বলতে পারবো কতগুলো ইলেকট্রন, কতগুলো প্রোটন আছে। তাহলে সোডিয়ামের কত? এটা 11। তাহলে এর ইলেকট্রন কটা? ইলেকট্রন 11টা, প্রোটনও 11টা।
প্রোটন কটা 11টা। তাহলে অ্যাটমিক নাম্বার যা হবে সেটাই তার ইলেকট্রন অ্যান্ড প্রোটন সংখ্যা হবে, অলওয়েজ ইলেকট্রন অ্যান্ড প্রোটন সংখ্যা সমান হয়। ক্লিয়ার? তাহলে এই যে এই পুরো ভেতরের এটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। এটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াস। এইবার এটা হচ্ছে তার আউটার অরবিটের কক্ষপথ। এইবার দেখো এই নিউক্লিয়াস যদি আমরা সূর্য ধরি তাহলে সূর্যকে কেন্দ্র করে কে ঘোরে? গ্রহগুলো। তাহলে এই যে গ্রহগুলো যে ঘোরে তার কক্ষপথ দিয়ে, এই কক্ষপথ এটাকেই বলা হয় অরবিট। এটাকে ইংলিশে কি বলবো? অরবিট। তাহলে এটা ফার্স্ট অরবিট। ফার্স্ট অরবিটে এই অরবিটের মধ্যে থাকে ইলেকট্রন। অরবিটে কে থাকে? ইলেকট্রন। ফার্স্ট অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা। 5, 6, 7, 8। তাহলে আমরা কি করে বুঝবো কোন অরবিটে কটা ইলেকট্রন থাকে? দেখো তার নিয়ম হচ্ছে ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু কত? 2 ইন্টু n স্কোয়ার। 2 ইন্টু n স্কোয়ার। নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিট, কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা আমরা কি লিখব? 2n স্কোয়ার। তাহলে প্রথম কক্ষপথ n হচ্ছে নাম্বার অফ অরবিট। n কি? নাম্বার অফ অরবিট। তাহলে n যদি আমি এখানে 1 রাখি তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে? 2। তার মানে প্রথম অরবিটে 2টো ইলেকট্রন থাকবে। n যদি আমি 2 রাখি তাহলে 2 ইন্টু 4 মানে কত? 8। n এর ভ্যালু যদি আমি 3 নেই তাহলে 3 3 9, 2 ইন্টু 9 মানে 9 দুগুণে 18। তাহলে কিভাবে বাড়ছে বুঝতে পারছো? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 2n স্কোয়ার। তাহলে আমি থার্ড কক্ষপথটা ড্র করছি। এটার তাহলে এবার দেখো প্রথম কক্ষপথে 2টো, তাহলে সোডিয়ামের 11 পারমাণবিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। তাহলে এটাকে কিভাবে লিখবো? প্রথম কক্ষপথে 2টো, তারপরে 8টা। আর কটা পড়ে আছে? 8 2 10 তো হয়ে গেল, আর পড়ে আছে একটা। তার মানে থার্ড কক্ষপথে, 3 নম্বর কক্ষপথে দরকার আমাদের 18টা, কিন্তু পড়ে আছে একটা। তাহলে আমি একটাকে এভাবে ড্র করে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? এর কক্ষপথে আরও 17টা ইলেকট্রনও নিতে পারবে, ইলেকট্রনও নিতে পারবে। এবার দেখো আমরা সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার ড্র করেছি। এই সোডিয়ামের প্রথম কক্ষপথ থেকে যে এই ইলেকট্রনের দূরত্ব এটা সব থেকে কম, তারপরে একটু বেড়েছে, তারপরে এটা ম্যাক্সিমাম ডিস্টেন্স। এটা মিডিয়াম, এটা ম্যাক্সিমাম ডিস্টেন্স। সো এটা কি করবে? নিউক্লিয়াসের যে সব থেকে কাছে আছে তার সাথে নিউক্লিয়াসের আর ইলেকট্রনের অ্যাট্রাকশন ফোর্স কি হবে? অ্যাট্রাকশন ফোর্স, রিপালশন নয়, অ্যাট্রাকশন ফোর্স সব থেকে বেশি হবে। সে বেশি তাকে আকর্ষণ করবে নিজের কেন্দ্রের দিকে। তারপরে একে একটু কম, তারপরে সব থেকে যে দূরে আছে তাকে অনেকটাই কম। তার মানে যতটা অরবিট সংখ্যা যত বাড়ছে, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স তত কমছে। যত দূরে চলে যাবে, তাহলে এখানে থাকলে এটা আরও দূরে থাকতো, আরও কমতো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে অ্যাট্রাকশন ফোর্স কমছে। তো যদি অ্যাট্রাকশন ফোর্স কমে যায়, অ্যাট্রাকশন ফোর্স কমতে পারে, বাট কি বাড়ছে? এনার্জি অফ এ ইলেকট্রন। ইলেকট্রনের এনার্জি কিন্তু যত দূরে যাবে তত ইলেকট্রনের এনার্জি বাড়ছে। তার মানে এর এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি। তাহলে যে সব থেকে দূরে আছে তার এনার্জি কি? ম্যাক্সিমাম। ক্লিয়ার? ওকে, যত কাছে থাকবে এনার্জি কমবে। দিস ইজ এ অ্যাটমিক স্ট্রাকচার। এবার অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা বলবো হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন। দেখো ভ্যালেন্স ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন কি? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এমন ইলেকট্রন যে ইলেকট্রনগুলো আউটার অরবিটে থাকে। যে ইলেকট্রনগুলো কোনো একটা অ্যাটমিক স্ট্রাকচারের আউটার অরবিটে থাকে, দিস ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, VALENC, ভ্যালেন্স ইলেকট্রন। সো হোয়াট ইজ ভ্যালেন্স ইলেকট্রন? আরেকবার বলছি, যে বাইরের আউটার অরবিটে যে ইলেকট্রনগুলো থাকে, দিস ইজ কল্ড ভ্যালেন্স ইলেকট্রন। ক্লিয়ার? আর তাহলে স্যার ফ্রি ইলেকট্রন কি?
দেখো ফ্রি ইলেকট্রন হচ্ছে যে ইলেকট্রনগুলো আউটার মোস্ট অরবিটে তো থাকেই, এবং যে ইলেকট্রনগুলো আমি বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিলে খুব ইজিলি ধরো আমি এখানে একটা ইলেকট্রন আছে, আমি যদি একে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দেই সে খুব ইজিলি মুভ করবে, এটাকেই বলা হয় ফ্রি ইলেকট্রন। তাহলে যদি এটা সোডিয়াম না হয়ে যদি আমি যার অ্যাটমিক নাম্বার 10, কার অ্যাটমিক নাম্বার 10 নিয়ন, ক্লিয়ার? সো নিয়নের আমি যদি অ্যাটমিক স্ট্রাকচার ড্র করতাম তাহলে ভাবো এটা নিউক্লিয়াস, এটা তার ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট। তাহলে সেকেন্ড অরবিটে কটা থাকবে? 1 2 3 4 5 6 7 8টা। সেকেন্ড অরবিটে 8খানা ইলেকট্রন, এটা 2, আর মাঝে নিউক্লিয়াস। তাহলে কি হলো? আউটার অরবিটে ভ্যালেন্স ইলেকট্রন কটা? 8টা। এই ভ্যালেন্স ইলেকট্রনকে আমরা বলতে পারি ফ্রি ইলেকট্রন? বলতে পারি না। ওয়াই? কারণ এটাতে যদি আমি এক্সটার্নাল ফোর্স দিই আমার প্রচুর ফোর্সের দরকার এই ইলেকট্রনটাকে মুভ করানোর জন্য, কিন্তু এখানে তো একটা ইলেকট্রন আছে, একে খুব ইজিলি মুভ করাতে পারবো, ক্লিয়ার? তাহলে তোমরা এই কোশ্চেনটা বলতে পারো, স্যার তাহলে কি 2 বা 3টে ইলেকট্রন যদি আউটার অরবিটে থাকে তাহলে কি সেটা ফ্রি ইলেকট্রন নয়? অবভিয়াসলি দিস ইজ আ ফ্রি ইলেকট্রন। তাহলে এর একটা ক্যালকুলেশন আছে, ওকে, এর একটা ক্যালকুলেশন আছে যে আউটার অরবিটে কটা ইলেকট্রন থাকলে ফ্রি ইলেকট্রন বলবো, কটা ইলেকট্রন থাকলে ওকে ফ্রি ইলেকট্রন বলবো না। চলো সেটা দেখবো এবার আমরা। তার আগে একটা কথা বলে নিই, আমাদের আউটার অরবিটের ইলেকট্রনকে মুভ করানোর দরকারটা কেন পড়লো? আউটার অরবিটে ইলেকট্রনকে মুভ করানোর দরকারটা কেন পড়লো? ভালো করে বোঝো, আউটার অরবিটের যদি ইলেকট্রনটা মুভ করে, মুভমেন্ট অফ ইলেকট্রন, তাহলে কি হবে? কারেন্ট ফ্লো করবে। আমরা যে কোনো কন্ডাক্টর কেন ডিজাইন করি? কারেন্টকে ফ্লো করানোর জন্য, দ্যাটস ওয়াই। তাহলে আউটার অরবিটে ইলেকট্রন যদি এই ডাইরেকশনে মুভ করে, দিস ইজ আ ডাইরেকশন অফ ইলেকট্রন, দিস ইজ আ ডাইরেকশন অফ কারেন্ট। বোঝা গেল? তাহলে আমরা ইলেকট্রনকে কেন মুভ করাবো? কারেন্টকে ফ্লো করানোর জন্য, ক্লিয়ার? চলো এবার দেখবো যে আউটার মোস্ট অরবিটে নাম্বার অফ ইলেকট্রন যদি 4-এর থেকে বড় হয়, দিস ইজ আ, সরি আগে ছোটটা লিখি, যদি 4-এর থেকে ছোট হয় এটাকে কি বলবো আমরা? মেটাল, ওকে। যদি নাম্বার অফ ইলেকট্রন 4-এর থেকে বড় হয় এটাকে কি বলবো আমরা? নন মেটাল, ক্লিয়ার? যদি নাম্বার অফ ইলেকট্রন 4-এর ইকুয়াল হয় তাহলে এটাকে কি বলবো? এইটা নাম্বার অফ ইলেকট্রন কোথাকার? আউটার মোস্ট অরবিট, বাইরের কক্ষপথে। তাহলে এটাকে কি বলবো? সেমি কন্ডাক্টর, ওকে। তাহলে আউটার অরবিট, এবার আমরা দেখবো এই অনুযায়ী একটা সিকোয়েন্স দেখবো, দেখো ভালো করে। তাহলে প্রথমে আছে নিয়ন, তারপরে সোডিয়াম, আমি 10 থেকে নিচ্ছি, সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার। এই কটা নিলেই হয়ে যাবে। এবার এর অ্যাটমিক নাম্বার কত? 10, এর অ্যাটমিক নাম্বার 11, এর অ্যাটমিক নাম্বার 12, এর কত 13, এর কত 14, এর কত 15, এর কত 16, ক্লিয়ার? তাহলে এগুলো আমি অ্যাটমিক স্ট্রাকচারে কি করে ভাঙবো? তাহলে এটাকে যদি আমি ভাঙি, কততে ভাঙবে? 2 8 0, তার মানে দুটো কক্ষপথ, 2 আর 8-এ ভেঙে যাবে ইলেকট্রন সংখ্যা। এটাকে যদি আমি ভাঙি কততে ভাঙবে? তাহলে 2, 8, 1, তার মানে আউটার মোস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে? 1। এর আউটার মোস্ট অরবিটে কটা ইলেকট্রন? 8টা। এর একটা, এর কটা? 2 8, 2 8 2, তারপরে এর কটা? 2 8 3, এর কটা? 2 8 4, এর হচ্ছে 2 8 5, এর কটা? 2 8 6। তাহলে ভালো করে বোঝো, এগুলো হচ্ছে আউটার মোস্ট অরবিটে ইলেকট্রনের সংখ্যা। তাহলে প্রথমেরটার আছে 8টা, তাহলে ও কোথায় পড়লো? 4-এর থেকে বেশি, মানে নন মেটাল। তাহলে আমরা কি জানি? নিয়ন কি? মেটাল। দেখো গ্যাস লিকুইড আমি কোনো কিছু ডিল করছি না, আমি মেটাল আর নন মেটাল নিয়ে ডিসাইড করব কোনটা মেটাল কোনটা
নন মেটাল, এইটুক নিয়ে আমরা ডিল করব। ক্লিয়ার? সো নিয়ন কিন্তু কোনো মেটাল নয়, বাট সোডিয়াম ইজ আ মেটাল। সোডিয়াম মেটাল, তাহলে দেখো 4-এর থেকে কম, দিস ইজ আ মেটাল। এই যে বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা 1, 4-এর থেকে কম। 12 ম্যাগনেশিয়ামও মেটাল, ইলেকট্রনের সংখ্যা অ্যালুমিনিয়ামও মেটাল 3টে। তার মানে এই প্রথম 3টে আউটার অরবিটে যে ইলেকট্রন থাকবে, আউটার অরবিটে যে ইলেকট্রন থাকবে 1, 2, 3টে, ম্যাক্সিমাম 3টে ইলেকট্রনকে আমরা ফ্রিলি মুভ করাতে পারবো। দিস ইজ কল ফ্রি ইলেকট্রন। ক্লিয়ার? দিস ইজ কল ফ্রি ইলেকট্রন। যখনই এই নাম্বারটা 4 হবে তখনই কি হলো, এটা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর কি আমি বলছি, যখনই 5 হবে বা 6 হবে তখনই এটা নন মেটাল। হোয়াই নন মেটাল? ফসফরাস সালফার কি মেটাল না নন মেটাল? নন মেটাল। ক্লিয়ার? তাহলে তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে বলবে যে জিই জার্মেনিয়াম, জার্মেনিয়াম কি, এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 32, এটা মেটাল না নন মেটাল না সেমিকন্ডাক্টর? আমাকে নিচে কমেন্ট করে জানাবে। যারা কমেন্ট করবে আমি বুঝে যাবো তারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখেছো। তারপর চলো, তারপর আমরা কি দেখলাম, এবার আমরা যে কোনো অ্যাটমিক নাম্বার দেখে চিহ্নিত করতে পারবো সেটা মেটাল, নন মেটাল আর সেমিকন্ডাক্টর। এবার যখন আমরা চিহ্নিত করে নিলাম তাহলে আমরা বুঝে গেলাম যে এটা মেটাল না নন মেটাল। তাহলে ভালো করে বলো তো, কার্বন কি? কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে এটাকে কততে লেখা যাবে? প্রথম কক্ষপথে 2, তারপরে 4টে। তাহলে এটা কি? এটা কার্বন একটা সেমিকন্ডাক্টর। ক্লিয়ার? কার্বন ইজ আ সেমিকন্ডাক্টর, এর আউটার অরবিটে 4টে ইলেকট্রন আছে। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব, এবার আমরা কি দেখব যে হোয়াট ইজ সেমিকন্ডাক্টর। So what is semiconductor? Semiconductor is a device which have a resistance more than conductor and less than insulator. তাহলে বলেছে যে সেমিকন্ডাক্টর একটা ডিভাইস যার রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর, এটা রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর লেস দ্যান, তারপরে এটা কি রেজিস্ট্যান্স আর দিয়ে লিখছি, রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর, তারপরে রেজিস্ট্যান্স অফ ইনসুলেটর। তাহলে নন মেটাল মানে তো আমি ইনসুলেটর বলতে পারি না, কারণ নন মেটালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না। রাবার, কাঁচ, এদের মধ্যে কারেন্ট ফ্লো করে, সো দিস ইজ আ ইনসুলেটর, দ্যাটস ওয়াই দিস ইজ আ। আর কন্ডাক্টর কি? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, কপার। ওকে, সো কপারের অ্যাটমিক স্ট্রাকচার ড্র করে বলবে আউটার মোস্ট অরবিটে কটা ইলেকট্রন আছে, আর কপার কি মেটাল, নন মেটাল আর সেমিকন্ডাক্টর। ওকে, কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। সো কপার কি সেটা আমাকে বলবে, তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর, রেজিস্ট্যান্স অফ এ সেমিকন্ডাক্টর, রেজিস্ট্যান্স অফ এ ইনসুলেটর। তাহলে এখানে দেখো রেজিস্ট্যান্স সব থেকে কম কার? কন্ডাক্টর, তারপরে সেমিকন্ডাক্টর, তারপরে ইনসুলেটর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেমিকন্ডাক্টর এমন একটা ডিভাইস যার রেজিস্ট্যান্স কন্ডাক্টরের থেকে বেশি কিন্তু ইনসুলেটরের থেকে কম। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে যে স্যার তাহলে ইলেকট্রনিক্সে আমরা কন্ডাক্টর ইউজ না করে কেন সেমিকন্ডাক্টর ইউজ করব? ওয়াই সেমিকন্ডাক্টর আমরা ইউজ করব কেন? তার কারণটা হচ্ছে সেমিকন্ডাক্টর কি করতে পারে? কারেন্ট ফ্লোকে কন্ট্রোল করতে পারে। দুটো পয়েন্ট, হ্যাঁ, কারেন্ট ফ্লো কন্ট্রোল, আর 2 নম্বর হচ্ছে কি করে কারেন্ট ফ্লো? ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো করাতে পারে। ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো। সো হোয়াট ইজ ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লো? তার মানে তোমার বাড়িতে ধরো একটা কন্ডাক্টর আছে বা তার আছে বা ওয়্যার আছে, তুমি এইদিকে ব্যাটারি লাগাও আর এইদিকে লাগাও, ব্যাপার কিন্তু একই, দুদিক থেকেই কারেন্ট ফ্লো করবে। কিন্তু যেটা যদি সেমিকন্ডাক্টর হতো ও অনলি ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লোকেই অ্যালাউ করবে। ক্লিয়ার? ওয়ান ডাইরেকশন কারেন্ট ফ্লোকে অ্যালাউ করবে। চলো এবার আমরা দেখব সেমিকন্ডাক্টরের property of semiconductor. Property of semiconductor. This is the last topic for today. Tomorrow I will start the atomic structure as well as the
মানে অ্যাটমিক স্ট্রাকচার এবং এর ক্রিস্টাল স্ট্রাকচার। ওকে, ক্রিস্টাল স্ট্রাকচারটা আমরা স্টার্ট করব। চলো, সো দিস ইজ দ্য লাস্ট টপিক ফর টুডে। সো সেমিকন্ডাক্টরের প্রপার্টি কি? ফার্স্ট প্রপার্টি হচ্ছে সেটা রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর লেস দ্যান রেজিস্ট্যান্স অফ সেমিকন্ডাক্টর লেস দ্যান রেজিস্ট্যান্স অফ ইনসুলেটর। দিস ইজ আ প্রপার্টি। তাহলে প্রপার্টি লিখতে বললে এটা লিখবো। 2 নম্বর প্রপার্টি কি একটা সেমিকন্ডাক্টরের সেকেন্ড প্রপার্টি কি ভালো করে বোঝো। দিস ইজ আ নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, তার মানে রেজিস্ট্যান্সের সঙ্গে 1/, টেম্পারেচারের সম্পর্ক। তার মানে কোনো একটা সেমিকন্ডাক্টরের টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয় রেজিস্ট্যান্স কমবে, এটা উল্টো। কিন্তু একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? রেজিস্ট্যান্স বাড়ালে টেম্পারেচার বাড়ে বা টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে, কিন্তু এরা নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। দিস ইজ অ্যাডভান্টেজ অফ সেমিকন্ডাক্টর, মেইন অ্যাডভান্টেজ। ওকে, কেন অ্যাডভান্টেজ আমাকে বলবে তোমরা মেসেজ করে। কে আমার ভিডিও দেখো আমি জানি না, কিন্তু তোমরা আমার সাথে কোনো কন্ট্যাক্টস করো না, খারাপ লাগে। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য। আই থিঙ্ক যতটুকু আমি দেই, কিন্তু আমি নিড অ্যান্ড ক্লিন দেই, ঠিক আছে? সো তোমরা প্লিজ নিচে কমেন্ট করবে আমার জন্য। চলো এবার প্রপার্টিস। থার্ড প্রপার্টিস কি? থার্ড প্রপার্টিস হচ্ছে কোনো একটা সেমিকন্ডাক্টর মেটালের সাথে যদি আমরা কোনো একটা ইমপিউরিটি মেশাই, কোনো একটা অন্য ধাতু মেশাই বা অন্য একটা মেটাল মেশাই বা অন্য যে কোনো কিছু মেশাই, তাহলে কি হবে? তার মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাকশনের মানে চেঞ্জেস হবে। এখন যা কারেন্ট কন্ডাকশন হচ্ছে, আফটার গেটিং আ ইমপিউরিটি, সে হয়তো মোর এফিশিয়েন্ট হবে বা লেস এফিশিয়েন্ট হবে, বাট চেঞ্জেস হবে, কারেন্ট কন্ডাকশনের চেঞ্জ। তাহলে লিখবে চেঞ্জ ইন, আমি ছোট ছোট করে পয়েন্টগুলো লিখলাম, তোমরা ভালো করে লিখে নেবে। চেঞ্জ ইন কারেন্ট কন্ডাকশন। ক্লিয়ার? সো দিস ইজ আ প্রপার্টি অফ এ সেমিকন্ডাক্টর। সো অল অ্যাবাউট অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড সেমিকন্ডাক্টর। এরপরে নেক্সট ডে আমি কি স্টার্ট করব? এর ক্রিস্টাল স্ট্রাকচার, কি করে আমরা সেমিকন্ডাক্টরকে ভিজুয়ালাইজ করব, কি করে দেখব। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।